হ্যাঁ, টনি ভাই একটু আবার লিফট নিয়ে ইন করেন, আমাদের একজন সারপ্রাইজ গেস্ট দর্শকদের জন্য এবং আপনাদের ব্ল্যাকে সবার জন্য সারপ্রাইজ গেস্টকে ডেকে নিচ্ছি। লেট মি ইন তাহসান ভাই। এই কি অবস্থা? এটা কে রে? তাহসান সাহেব কেমন আছেন আপনি? এই তো জাহান সাহেব, কেমন আছেন আপনি? টনি কেমন আছিস? এই তো দোস্ত, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? একটু কাছ থেকে দেখি তোকে। কাছ থেকে দেখবি? হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে না। চার্লস আর রুবায়েত দাড়ি দেখা যাচ্ছে। এই তাহসান ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন আপনারা? এই তো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো ভাইয়া, কেমন আছেন? খুবই মজার সারপ্রাইজ হয়েছে তো। থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড টু সি ইউ। ওয়েলকাম ভাই। আজকাল এই করোনা যুগে অ্যাট লিস্ট আমাদের দেখা হয় এই লাইভ। আসলেই তো। না, আমি ট্রাই করেছিলাম জন ভাইকেও আনার, বাট ওটা আমি রিচ করতে পারিনি শেষ পর্যন্ত, না হলে আমি পুরো ব্ল্যাক রিউনিয়নটাই ঘটাই ফেলতাম আজকে। ও ওয়ান্ডারফুল, দ্যাট উড হ্যাভ বিন ওয়ান্ডারফুল। যাই হোক, রেগুলার টাইমে দেখা হয় খুব কম আসলে, এই ধরনের মিটিং এ দেখা হচ্ছে। ইটস আ গুড থিং, ইটস আ গুড থিং, থ্যাংক ইউ। যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। ব্ল্যাকে কি হচ্ছে জন? জাহান জন বলে বলছি হচ্ছে অনেক কিছু হচ্ছে এবং হতে থাকবে। আসলে বাসায় বসে বসে যা হয় আর কি, অনেক গান শোনা হচ্ছে, কিছু কিছু বাজানো হচ্ছে, আর অফিসের কাজগুলো অনেক বেড়ে গেছে এখন। 24 আওয়ার অফিস। তোরা মনে হয় পুরনো কয়েকটা গান মনে হয় আবার নতুন রি-রেকর্ড করতেছিস। একটা শুনলাম সেদিন, ওই যে টনি শোনাইলো, খুবই ভালো হয়েছে। ইটস মানে সাউন্ডিং রিয়েলি গুড। কারণ হয় কি, এত বছর পুরনো, হয়তো কত 18 বছর হয়ে গেছে না গানগুলা? হ্যাঁ, বেশি হতে পারে, ম্যাচিউরড হয়ে গেছে এখন। এখন ইটস হাই টাইম যে আবার রেকর্ড করিস। তো আজকে বেশি সময় নিব না, তোদের কথাই মানুষ শুনবে। আমি জাস্ট বলতে আসছি যে পুরোনো গানগুলো রি-রেকর্ড কর, গেস্ট অ্যাপিয়ারেন্স 1-2 লাইন গাইতে চলে আসবো, ঠিক আছে? কেন তুই এটা বলতেছিস? শাসন বলেই দিল, আমরা ভাবছিলাম সারপ্রাইজ রাখবো, তুই বলেই দিচ্ছিস। উইল বি ভেরি ভেরি অনার্ড তাহসান। আচ্ছা, আমরা ভাই শোয়ের শুরুতে যেটা বলছিলাম, রুবাত ভাইয়ের গলা আমরা তাহসান ভাইয়ের একটা গান শুনবো এখন। তাহসান ভাই ওকে, রুবাত আমরা নেক্সট গানটায় চলে যাই। তাহসান ভাইয়ের যে কোনো একটা গান, ব্ল্যাকের যে একটা গান যেটা আমার গাওয়া ছিল। আচ্ছা, আমি একটা কল নিয়ে নিই, কলটা নিয়ে তারপরে আমরা গানে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্ল্যাক শুনছে আপনাকে, কথা বলুন। দর্শক, আপনার নাম বলুন। হ্যাঁ, আমি রাহিদ বলছিলাম। ওকে, জাহিদ ভাই বলুন, শুনছে। রাহিদ। ও রাহিদ, হ্যাঁ বলুন। আমি পাঠশালার একটা স্টুডেন্ট। ওকে। হ্যাঁ, ফোরামেরও মেম্বার। রাহিদ তালুকদার, উনি সম্ভবত আমাদের পাঠশালা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। সো ব্ল্যাকের জন্য কি বলতে চান রাহিদ ভাই? কুইক করে বলুন, আমরা এখন গান শুনবো একটা। আচ্ছা, তাহসান ভাইয়ের গান। তাহসান ভাইয়ের গান রুবাত ভাই গাবে। তাহসান ভাইয়ের ব্ল্যাকের গান। আচ্ছা, তাহসান ভাই তো আমি অনেক বড় ভক্ত ব্ল্যাকেরও। মানে আগে যখন অনেক গান শুনতাম তখন ব্ল্যাকের অনেক গান শুনেছি, মানে ভালো লাগতো আর কি। যখন মানে এখন ইদানিং কর্মব্যস্ততার মাঝে হয়তো অতটা শোনা হয় না। তো ঠিক আছে রাহিদ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ কল দেওয়ার জন্য। ওকে, আমরা গানে চলে যাই। রুবাত ভাই কোন গানটা শুনবো? এটা আমার মনে হয় ব্ল্যাকেরও অনেক ফেমাস গান, তাহসান ভাইয়েরও গাওয়া অনেক ফেমাস গান। এখনো হিমেল তো সব জানে, মুখস্থ থাকে। না, ইন্টারেস্টিং। তাছাড়া আসলে গাওয়া ব্ল্যাকের যে কটা গান সবগুলোই এত ফেমাস, সবকটাই অ্যাবসলিউটলি রাইট। সো এটা হচ্ছে এখনো। তাহসান ভাই প্লিজ জয়েন উইথ মি। আমি না আমরা লাস্ট টাইম চেষ্টা করেছিলাম, এখানে লাইভে কি ল্যাগ থাকে, তো আমি তোমার সাথে গাইলে আগে পরে হয়ে যাবে, তুমি একা গাও। আমার আধার, আমার কবিতা, সময়ের পাতায় যা লিখে চলি,
ছিল সবই তোমার, আছে আজও তোমার আধারের নির্জনতা, এই নিঝুম রাতে আমি জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে চাই ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। আমার ভোরে আলোয় ছুটে চলা, শুধুই কল্পনায় ছুটে যাওয়া, তুমি রাতে তুমি আমার ভোরের আলোয় পাওয়া, অন্তহীন পথে স্তব্ধতা ভেঙে দিয়ে লাল আকাশে চির ধরিয়ে চিৎকার করে বলতে চাই তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, এখনো শুধু তোমায় ভালোবাসি, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, এখনো শুধু তোমায় ভালোবাসি। Thank you, Robert. Thank you. Beautiful. Awesome, awesome. আমি এই গানটার জাস্ট একটা কথা বলি। আমাদের যেদিন অ্যালবামটা বের হয় সেদিন সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আমি, জাহান আর টনি মানে রিক্সা দিয়ে আমরা সবাই ছিলাম, বাট আমরা তিনজন এক রিক্সায়, আরেক রিক্সায় দুইজন। আমরা মনে হয় কয়েকটা ক্যাসেটের দোকানে ইচ্ছা করে ঘুরতে যাচ্ছিলাম। তো আমরা ধানমন্ডি দিকে যাচ্ছিলাম, তোর মনে আছে কিনা জানি না। তখন এই গানটা দুই জায়গায় বাজতেছিল বলে, দোকানে, তখন তো দোকানে বাজতো, দোকানে বাজতেছিল এবং এই গানটাই বাজতেছিল দুই দোকানে। সো আমার মানে এখন যখন ও গাচ্ছিল, হঠাৎ করে আই ওয়াজ দেয়ার, আমি জায়গাটা দেখতে পাচ্ছি, ফ্ল্যাশব্যাক হচ্ছিল। যে হয় না যে আমরা তো এত বছর ধরে কাজ করতেছি, অনেক কিছু পাইছি আমরা সবাই, ব্যান্ড হিসেবে পেয়েছি, ওই সময় ইন্ডিভিজুয়ালও পাইছি, এখনো ব্যান্ডের লেগেসিটা তো আছে। কিন্তু হয় কি, শুরুর দিকের ওই প্রাপ্তিটা, ওই সারপ্রাইজটা ইজ প্রেশাস। এখন হয়তো অনেক অনেক একটা গান অনেক হিট হইলেও ওই দিনের ওই ফিলটা রিক্সাতে একদম 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 ওইটা ইজ প্রাইসলেস। আর আমি আগে স্পিকারে বাজতো, এখন হেডফোনে বাজে। এখন কে কি গান শুনছে বোঝা যায় না, একদমই বোঝা যায় না। এই গানের লিডটা জাহান, আমার সাথে জাহানের অনেক গানের লিড বাজানো আছে, বাট এইটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ঈর্ষা তো অবভিয়াসলি। আর এই গানটা পপ। হ্যাঁ বল। I just followed the tune, nothing else. All credit goes to you. I just played the guitar. আর আমি একটু অ্যাড করি, এটা হচ্ছে যে এই গানটা আমার ব্ল্যাকের কম্পোজিশন গুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সংস। আর এটা আসলে এতটা নস্টালজিক করে দেয় আমাকে, মানে সেই ছোটবেলায় ট্যুরে যাচ্ছি, এই গানটা বাজিতেছি, ওই ফিলিংস গুলো পুরো আমার মানে মনে পড়ে যায় একদম। মানে এটা নিয়ে আমার একটা গল্প আসছে।
আমরা যখন তখন ইয়ে করতাম, গান সিলেক্ট করতাম, জন যেহেতু লিড ভোকালস, ওর গানই তো বেশি থাকতো। সো আমি তো কিবোর্ড প্লেয়ার, আমার কম গান থাকবে একটা দুইটা, কিন্তু এই গানটা অ্যালবামে যাবে কি যাবে না এইটার ডিসিশন টনির উপর ছিল, কারণ টনির গানটা এতটা ভালো লাগছিল যে ওই অ্যালবামে দিবে এই গানটা। কারণ আমরা হয়েছে কি, আমরা তখন ইয়াং, আমরা তখন আসলে গানটা মানুষের কাছে কিভাবে যাবে সেটার চেয়ে আমরা চিন্তা করতাম গানটা কঠিন হয়েছে কিনা, গানটার শব্দগুলা অনেক গভীর কিনা, গানটা নতুন কিছু দিবে কিনা। কোন গান যদি একটু ইজি কর্ডে হয়ে যাইতো আর যদি লিরিকে হয়ে যাইতো, আমরা ভাবতাম যে না না এটা বেশি ইজি হয়ে গেছে, এই গানটা আমরা করবো না। এই গানটা আমরা ইমন ভাইয়ের লিরিক অনেক ভালো ছিল, অনেক ডেপথ ছিল, আর আমার এটা লিরিক আমি এত খুব সহজ লিরিকে লেখা। তো আমরা তখন ভাবতেছিলাম যে এত সহজ লিরিক, এত সহজ কর্ডের গান কি আমরা করবো কিনা, কিন্তু থ্যাঙ্কস টু টনি এই গানটা আসলে শেষ পর্যন্ত করা হয়েছে এবং বিটন আপে অ্যালবামেও গেছে এখনো। বিউটিফুল সং, বিউটিফুল সং। সো আই হ্যাভ টু থ্যাঙ্ক টনি ফর। আরেকটা মজার ঘটনা শেয়ার করতে চাচ্ছি, এই গানটার সময় আমাদের ভিউয়ার সংখ্যা অলমোস্ট ডাবল হয়ে গেল। আরেকটা ব্যাপার একটু আমি জানতে চাচ্ছি এই প্রসঙ্গে, আমি যখন ব্ল্যাকের ফার্স্ট কনসার্ট দেখে, আমার মনে আছে কলাবাগান মাঠে সম্ভবত কনসার্টটা দেখেছিলাম, তখন তাহসান ভাইয়া ছিল ব্যান্ডে। তখন হচ্ছে গিয়ে এখনো গানটার মতো আরো একটা তাহসান ভাইয়ের গান কনসার্টে ম্যাক্সিমাম প্রেম হতো, ওটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক। বাট রিসেন্ট ব্ল্যাকের কনসার্ট গুলোতে এখনো হলো প্রাকৃতিকটা আর শুনতে পারি না আমরা, এইটার রিজনটা কি? এটা হচ্ছে কি, তখন লিঙ্কিন পার্কের গান আমরা খুব শুনতাম, তখন লিঙ্কিন পার্ক ওয়াজ ভেরি ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেজ। এবং তখন ছিল কি, এর আগে হেভি মেটাল ব্যান্ডে কোনো কিবোর্ড প্লেয়ার অথবা সিনথের ইউজ ছিল না। সো আমরা যখন এই সময় গান করছি, আমাদের চিন্তা ছিল যে আমরাও এরকম কিছু গান করি। সো ট্র্যাক বেস প্লাস ড্রামস বাজবে, মানে ট্র্যাকও থাকবে প্লাস লাইভ ড্রামসও বাজবে, এরকম কাজ করার আমরা চেষ্টা থেকে প্রাকৃতিক গানটা করি। সো যতদিন আমি ব্ল্যাকে ছিলাম, আমার ওই কিবোর্ডে যেহেতু ট্র্যাকটা ছিল, গানটা লাইভ আমরা করতে পারতাম। খুবই কষ্ট হতো টনির, কারণ ও যদি একটু মিস করতো পুরো লাইভ কনসার্টে ধর হয়ে যেত। তবে আমার মনে আছে ভাই, যে কলাবাগান মাঠের কনসার্টে আপনি র্যাপটা করেছিলেন সম্ভবত, র্যাপটাও অসাম লাগতেছিল, মানে অ্যালবামের চেয়ে আমার কাছে কনসার্টের র্যাপটা ভালো লাগতেছিল। উই হ্যাড দ্যাট টাইম, আমরা যে নতুন কিছু বাংলাদেশে করতে পারছি একসাথে। বাট আমার কথা নট ইম্পর্টেন্ট, এখন ইম্পর্টেন্ট ইজ লেগেসি লিভস অন। আর ব্ল্যাকের এখন লাইন আপ, ওরা নতুন গান করতেছে ভালো, ওদের গানের প্রসার আর একটু বেশি হইতে হবে, কারণ এখন ইটস আ টাফ টাইম ফর রক মিউজিক। কারণ কি, এখন আগেও রক মিউজিকের মার্কেটটা নেশ মার্কেট সারা পৃথিবীতেই, কিন্তু এখন আরো ডিফিকাল্ট। এখন ভালো রক যারা করে তাদেরও গান মানুষের কাছে পৌঁছাতে অনেক বেশি কষ্ট হচ্ছে। সো উই হ্যাভ টু হ্যাভ দ্যাট কালেক্টিভ স্ট্রেংথ, যে ভালো যখনই রক মিউজিক, সেটা যেই জনরারই হোক, অল্টারনেটিভ হোক, প্রোগ্রেসিভ হোক, যখনই ভালো কিছু হবে এটা প্রমোট করতে আমাদের সবাইকে আরেকটু বেশি সচেষ্ট হতে হবে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ব্ল্যাকের নতুন যে গানগুলো হচ্ছে এবং যে নতুন পুরোনো গানের রিমেক গুলো হচ্ছে, সেই গানগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। সেই কারণে কিন্তু আজকে আমার কাছে এই লাইভে আসা, যেন আমি থাকাতে আমার ফ্যানরা যেন একটু আবারও ব্ল্যাকের পুরোনো গানগুলো এবং নতুন গানগুলো মানুষ শোনে। সো গুড লাক টু ইউ গাইস।